জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি, উপস্থিত আছেন অন্যান্য মেহমানবৃন্দ সহ উপস্থিত আছেন বাগেরহাটের কৃতি সন্তান শহীদ আলিফ আহমেদ সিয়ামের শ্রদ্ধাভাজন পিতা। সম্মানিত উপস্থিতি, যাদের রক্তের বিনিময়ে আমরা একটি নতুন স্বাধীন বাংলাদেশ পেলাম, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি সকল শহীদকে যেন আল্লাহ তাআলা সর্বোচ্চ শহীদের মর্যাদা দান করেন এবং তাদের পরিবারকে ধৈর্য ধারণ ধরা তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, যাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন করে আমরা একটি স্বাধীন দেশ পেলাম, তাদের কথা একটু না বললেই নয়। একটি সন্তানকে পিতামাতা ছোট থেকে যেভাবে কষ্ট করে লালন করেন, লালন করার মধ্যেই সীমাবদ্ধ থাকেন না, সাথে সাথে সেই ছেলেকে নিয়ে স্বপ্নও দেখেন। স্বপ্ন দেখেন ছেলে মেধাবী স্টুডেন্ট, ভালোভাবে শিক্ষা অর্জন করে জাতির মুখ উজ্জ্বল করবে, চাকরি করবে, নতুন ফুটফুটে একটি পুত্রবধূ ঘরে আনবে, পোতা পুতনি হবে। এভাবেই একজন পিতামাতা স্বপ্ন দেখে। আজ সেই পিতামাতার স্বপ্ন ভেঙে গেছে, মায়ের বুক খালি হয়েছে, পিতার বুক খালি হয়েছে, স্বামীর হারিয়েছে স্ত্রীরা, পিতামাতাকে হারিয়েছে সন্তানেরা। আপনারা জানেন বাগেরহাটের বুকে 7 জন শহীদ হয়েছেন। শহীদ আলিফ আহমেদ সিয়াম, তিনি একজন মেধাবী স্টুডেন্ট ছিলেন এবং সুন্দর চেহারা এবং সুষম বডির অধিকারী ছিলেন। মাহফুজুর রহমান ছিলেন, জসিম ছিলেন, এরকমের প্রত্যেকেই ওই পরিবারের কর্ণধার ছিলেন, ভালোবাসার জায়গায় ছিলেন। আমার ভাষা নেই। যে মা সন্তান হারিয়েছে, যে স্বামী স্ত্রী হারিয়েছে, যে বোন স্বামীকে হারিয়েছে, ভাইকে হারিয়েছে, তাদের কি বলে সান্ত্বনা দেব এ ভাষা আমার জানা নেই। আল্লাহ তাআলা যেন এই সকল শহীদদের প্রতি, শহীদদের পরিবারেরা যেন ধৈর্য ধারণ করতে পারে। আল্লাহ তাআলা যেন সেই ধৈর্য ধরার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, বাগেরহাটের কথা একটু না বললেই নয়। আপনারা জানেন বাগেরহাট একটি ছোট্টময় শহর। এখানে দীর্ঘ 15.5 বছর শেখ পরিবারের ধারা গিরাস ছিল। ভিন্ন ধর্মের কথা, ভিন্ন রাজনৈতিকের কথা, ভিন্ন কোনো কথা বলার সুযোগ বাগেরহাটের বুকে ছিল না। শেখ পরিবার এমনভাবে বাগেরহাটকে গ্রাস করে রেখেছিল, আন্দোলন কেন, আন্দোলনের আও বাস্তবায়ন করার সুযোগ দিয়েছিল না। তারপরেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের যোদ্ধারা দেওয়ান লেখনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে বিভিন্নভাবে এই আন্দোলনকে সফল করার জন্য ভূমিকা পালন করেছে। আমরা বাগেরহাটে 1 আগস্ট এবং 3 তারিখে কর্মকেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রচেষ্টা করি।
কিন্তু প্রশাসনের তৎপরতা এতই বেশি, আমাদের উপস্থিতির থেকেও তাদের উপস্থিতি বেশি ছিল। সাথে গুন্ডা বাহিনী, হেলমেট বাহিনী, সন্ত্রাস, জঙ্গি, ছাত্রলীগ তো ছিলই। আমরা কর্মসূচি বাস্তবায়ন করতে পারিনি। পরবর্তী 3 তারিখ রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সবুজ ভাই, দীপ ভাই এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জেলা প্রেসিডেন্ট নাজমুল ভাই, আহমেদ আবদুল্লাহ সহ ইসলামী আন্দোলন বাগেরহাট জেলার সম্মানিত মেহেদি ভাই এবং জুনায়েদ ভাই, ছাত্র অধিকার এরকম কয়েকটি রাজনৈতিক ছাত্র সংগঠনের সাথে আমরা ফেসবুক গ্রুপে বসি। একাধিকবার বৈঠক করার পরে আমরা সিদ্ধান্তে উপনীত হই যে কোনো মূল্যে বাগেরহাটের বুকে কর্মসূচি বাস্তবায়ন করবই। যখন দেখি নিরস্ত্র আবু সাহিদ তার বুকে গুলি চালানো হয়, যখন দেখি নিরস্ত্র মুগ্ধ পানি লাগবে বলে যখন আন্দোলনকারীদেরকে পানি দেওয়ার জন্য যায়, তাদেরকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়, তখন আমরা আর বসে থাকতে পারি না। জীবনের ঝুঁকি নিয়ে বাগেরহাটের বুকে যে কোনো মূল্যে কর্মসূচি বাস্তবায়ন করব, সেই লক্ষ্যে আমরা ঘোষণা করি নতুন কোর্ট চত্বর। আলহামদুলিল্লাহ, সে সময় অনেক বাধা প্রতিকূলের মধ্যেও আপনারা সকলেই বাগেরহাটবাসী জানেন, প্রত্যেকটা মোড়ে মোড়ে হায়নাদের অবস্থান ছিল। ভিআইপি মোড় ছিল ওই জায়গা, সোনাতলা মোড় ছিল। প্রত্যেকটা সেক্টরে আমরা যেন কর্মসূচি